হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো এই দিকে কিন্তু বাংলাদেশের খেলা চলে আসছে। তো বাংলাদেশের খেলা কিন্তু নেপাল এবং ইন্ডিয়ার সাথে। তো ইন্ডিয়ার সাথে কিন্তু এএফসি এশিয়ান কাপে খেলা হবে, আর নেপালের সাথে কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ হবে। তো এই দুই ম্যাচ হাতে রেখে কিন্তু তাদের বিপক্ষে কিন্তু বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করেছে। সেখানে কিন্তু প্রথমে কিন্তু কিউবা মিচেল কিন্তু ছিল না, কিন্তু কিউবা মিচেল শেষ সময় এসে কিন্তু জায়গা পেয়েছে, দলে ডাক পেয়েছে। তো আমরা এখন দেখবো যে কিউবা মিচেল তো দলে ডাক পেয়েছে এবং কারা কারা আছে কিউবা মিচেলের সাথে দলে, কারা কারা ডাক পেয়েছে এবং কারা কারা বাদ পড়েছে। তো আগে থেকেই বললে যে আমাদের গোল কি বাংলাদেশ সেরা গোল কি জিকু এবং ফাহিমুদ্দিন কিন্তু দল নেই, কিন্তু তারা কেন নেই সেই সম্পর্কে কিন্তু আজকে ভিডিওতে বলা হবে। তো আমার সাথে দেখতে থাকুন। তো আমরা আজকে একটু স্কোয়াডগুলো দেখি যে স্কোয়াডে কারা কারা আছে প্রথম থেকে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে ডিফেন্ডার, তো ডিফেন্ডারে আছে কিন্তু তারিক গাজী, রহমত মিয়া, শাকিল আহমেদ তপু, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, জাওয়ান আহমেদ, তপু বর্মন, তাজউদ্দিন, সাদউদ্দিন এবং গোলকিপারে আছে কিন্তু চারজন, মিতুল মার্মা, সুজন হোসেন, পাপ্পু হোসেন, মেহেদি হাসান, শ্রাবণ, এই চারজন কিন্তু আছে। এবং মিডফিল্ডার, তো বাংলাদেশ সব থেকে শক্তিশালী কিন্তু মিডফিল্ডার, আমরা সেটা কিন্তু জানি, কারণ এইখানে কিন্তু আমাদের বড় তারকারা আছে হামজা, সমিচ্ছম এবং যোগ দিয়েছে কিন্তু কিউবা মিচেল। তো আমরা একটু দেখি যে কারা কারা আছে মিডফিল্ডারে। তো আছে কিন্তু কাজিম, কিরমানে, শেখ মোরসালিন, জামাল ভুঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, সমিচ্ছম এবং নতুন করে যোগ দিয়েছে এবং বাংলাদেশ বাবুপে এবং কাবরেরা, টাকলা কাবরেরা কিন্তু কিউবা মিচেলকে শেষ সময় এসে ডাক দিয়েছে। এটা ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে এটা কিন্তু। তো এই সিদ্ধান্তটা নিয়ে কিন্তু আমি ভালো বলতেছি, কারণ শেষ সুযোগ কিন্তু তাকে দেওয়া উচিত। সে কিন্তু অনেক দিন ধরে আসছে বাংলাদেশে, সে কিন্তু বসুন্ধরা কিন্তু যোগ দিয়েছে, কিন্তু এখন কিন্তু জাতীয় দলে খেলতে পারেনি। তো অভিষেক কিন্তু এবার হবে তার কিন্তু। তো এরপরে আমাদের ফরওয়ার্ড অ্যাটাকিংয়ে কারা আছে আমরা একটু দেখি। তো এখানে কিন্তু আছে মোহাম্মদ ইব্রাহিম, আলামিন, আরমান, ফয়সাল আকাশ, ইমন, শাহরিয়ার, ফয়সাল আহমেদ ফাহিম। তো এই কজন কিন্তু আমাদের ফরওয়ার্ড মানে স্ট্রাইকার কিন্তু আছে। তো আমি চিন্তা করতে যে আমাদের যে স্ট্রাইকার, আমাদের যে মিডফিল্ডার এবং আমাদের ডিফেন্সেও কিন্তু ভালো মোটামুটি আছে, কিন্তু আমাদের সমস্যা সবথেকে কিন্তু অ্যাটাকিং। সেই অ্যাটাকিং কিন্তু যে একজন ছিল বিদেশি, মানে বিদেশি বলতে আমাদের বাংলাদেশের বংশোদ্ভূত যে ফাহিমুদ্দিন, সেই ফাহিমুদ্দিন কিন্তু নেই। কিন্তু কেন নেই? এই ফাহিমুদ্দিন কিন্তু যে শেষ দুই ম্যাচ খেলছিল যে হংকং চায়নার সাথে, সেখানে কিন্তু দুই ম্যাচে কিন্তু সে কিন্তু হলুদ কার্ড পায়। এই হলুদ কার্ড পাওয়ার কারণে কিন্তু সে যদি এখন ম্যাচ খেলে তাহলে কিন্তু লাল কার্ড পেয়ে যাবে, সেই জন্য কিন্তু তাকে দলে রাখা হয়নি। তো এই হলো আসল কারণ। আর জিকুর যে একটা সমস্যা আছে আমরা সবাই জানি, কিন্তু কি সমস্যা সেটা আমি সম্পূর্ণভাবে জানি না। তো এই সমস্যার জন্য কিন্তু সিন্ডিকেট তো আরও আছে, এর জন্য কিন্তু তার কি একটা ভুলের কারণে হয়তো তাকে দল রাখে না আর নেয় না, বাদ পড়ে গেছে। তাই আমি মনে করি ভুল তো মানুষের পক্ষে হয়, তো তাকে এই ভুল থেকে ক্ষমা করে তাকে দলে আবার আনা উচিত, কারণ সে কিন্তু বাংলাদেশের দেশ সেরা কিন্তু গোলকিপার। তো যাই হোক, এই দুজনের কথা বাদ, এই হলো তার কারণ নেই। আর কিউবা মিচেল আসতে কিন্তু আমি অনেক ভালো লাগছে যে কিউবা মিচেল ইংল্যান্ডের ক্লাবে খেলে আসছে, বসুন্ধরা কিংসে এসে যোগ দিয়েছে। মানে এই ছেলেটা তার ক্যারিয়ারটা ধ্বংস করছে এই দেশে এসে, মানে তার কোনো পারফরমেন্স আর সেরকম ভালো রকম হচ্ছে না, তার সাথে মিল খাচ্ছে না। তো যাই হোক, সে কিন্তু জাতীয় দলে ডাক পেয়েছে। তো সে যদি দ্রুত বিদেশে ইংল্যান্ডে বা কোনো একটা ক্লাবে গিয়ে খেলে তাহলে আমার মতে ভালো হবে। তো যাই হোক, এখন সেটা তার বিষয়। তো বাংলাদেশের জন্য শুভকামনা রইল। বাংলাদেশের যে নেপালে 13 তারিখে এবং 18 তারিখে ভারতের সাথে খেলা আছে, তো বাংলার জন্য ভালোভাবে জয়লাভ করতে পারে। তো আমি অনেক সুন্দরভাবে দেখিয়েছি কাকে রাখা উচিত হয়নি, কাকে রাখা হয়েছে, ভালো লাগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো আজ এই পর্যন্ত। ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। তো আজ এই পর্যন্ত, ভালো থাকেন।